السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাহফিল এই যে আমার মাদ্রাসার মাহফিল আছে। الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة يا إلهي جرك دنيا گناہم تمی دانی وقد حسقی جواہم یا الہی گر کے دریا گناہم تمی دانی وقد حسقی جواہم আলহামদুলিল্লাহ সরসরারপুর উত্তরপাড়া ফকিরপাড়া জয় মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শাহিনুল ইসলাম ফকির সরলপুর উত্তরপাড়া। সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মোস্তফা শিবলি আহমেদ স্বত্বাধিকারী জহুরুল প্লাজার নবাববাড়ি রোড বগুড়া। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী স্বত্বাধিকারী শিমু প্লাস্টিক বরপুর বগুড়া। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান আল আজাদি সাতক্ষীরা। দ্বিতীয় বক্তা কারি হযরত মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ মামুন খতিব ঘোড়াধাপহাট কেন্দ্রীয় জয় মসজিদ বগুড়া। ও আমার সামনে বসে থাকা মুরব্বিন আযম মুসল্লিন আলে কেরাম
সবাইকে জানাই আমার পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা যে মহিয়ান গরিয়ান আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই ফাতনা ফাসাদের জামানায় এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন, সে রবের বলি সকলে একবার সে রবের বলি সকলে একবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, সে মহামানবের প্রতি সকলে একবার দুরূদ ও সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বক্তা সিরিয়া বানানো বক্তা। হ্যাঁ লাও ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি আপনাদের সামনে কিছু ইনচিট আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং ততক্ষণ পর্যন্ত ভয় করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারগণ কাকে বলে? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে যারা প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যখন সে ভালো কাজ করবে তার মধ্যে যখন ভালো লাগবে, এবং যখন খারাপ কাজ করবে যখন তার মধ্যে খারাপ মনে হবে যে আমার খারাপ, এটা খারাপ কাজ, সকল বুঝে নেবে তোমার মধ্যে ঈমান আছে। আত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা তো আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আমরা তো আল্লাহ তাআলাকে দেখে যা ভয় করা আমরা তো তা ভয় করি না। আমরা কি ভয় করি? একটা প্রশাসনিক এক পুলিশ যদি আমাকে বলে এই রাস্তা দিয়ে তোমাকে যাওয়া হবে না, এই রাস্তা দিয়ে তোমাকে চলাফেরা করা যাবে না, এই রাস্তা দিয়ে তোমাকে গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া হবে না, আমরা সেই পুলিশের ভয়ে আমরা ওই রাস্তা দিয়ে চলাফেরা করি না। কিন্তু আমাকে আপনাকে যে আল্লাহ পাক বানাইলেন, আল্লাহ পাক আমাদেরকে যে হুকুম করলেন 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, আমরা সেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু আমরা নামে ভয় করি, কিন্তু আমরা আসলে কামে ভয় করি না। আমরা যদি প্রকৃত মুসলমান হয় আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করব কিভাবে? আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহ তাআলার ভয়ে আমরা 5 ওয়াক্ত যদি নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলাকে ভয় করা হবে। আর যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি তাহলে আল্লাহ তাআলাকে ভয় করা হবে না। এই জন্য উচিত আমরা আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা যেন 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়ি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃত মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলাকে ভয় না করবা। আত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃত মুসলমান নয়। প্রকৃত মুসলমান কাকে বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে।
আমরা এখন পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করি না। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আমরা তো ওই নামাজই পড়ি না, কিন্তু আল্লাহ তাআলা বলেন, যখন তোমাকে ওই কবরে 3.5 রাত কবরে যখন তোমাকে রাখা হবে, তখন দুই ফেরেশতা আসবে মুনকার নাকির। তখন আসিয়া তোমাকে 3 প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। মান রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার নবী কে? মান দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? যদি সে প্রকৃত মুসলমান ইমানদার হয়, তাহলে সে উত্তর দেবে, মান রব্বুকা, মাই রব আল্লাহ। মান রব্বুকা, তোমার রব কে? তখন সে বলবে, আমার রব আল্লাহ। তোমার দিন কি? তখন সে বলবে, আমার দিন ইসলাম। তখন ওই ফেরেশতা তাকে বলবে, তোমার নবীকে? তখন সে বলবে, আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ তাআলা আসমান থেকে গায়বে আওয়াজ দিয়ে বলবেন, ওই ফেরেশতা, আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দা ঠিক বলেছে। তার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও, তাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও। তার কবরকে প্রশস্ত করিয়া দাও এবং জান্নাতের হাওয়া জারি করিয়া দাও। এবং যদি কোনো বেঈমানকে এভাবে যদি কোনো বেঈমানকে জিজ্ঞাসা করা হয়, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীকে? তখন সে বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি জানি না। এই জন্য আমাদের উচিত, আমরা যেন মৃত্যুর আগে আমরা যেন আমাদের প্রাথমিক চিকিৎসা, আমাদের প্রাথমিক জ্ঞান আমরা যেন শিখি। মান রব্বুকা, আমার রব আল্লাহ। মান দীনুকা, আমার দিন ইসলাম। মান নবিয়ুকা, মান নবিয়ুকা, আমার নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বলেন। বনি ইসরায়েলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল ভবন রোগী, আর একজন ছিল তাকওয়ালা, আর একজন ছিল অন্ধ। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা ওই 3 ব্যক্তির কাছে পাঠালেন। ওই ফেরেশতা তখন যাইয়া বললেন, প্রথমে ওই ভবন রোগীর কাছে গেলেন, যা জিজ্ঞাসা করলেন, তোমার কোন জিনিস বেশি পছন্দ? তখন সে বলল, আমার এই ভবন রোগী, আমার এই রোগ সেরে গেলে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। তখন ওই ফেরেশতা তাকে তার নিজের হাত বুলিয়ে দিলেন এবং সাথে সাথে ভালো হয়ে গেলেন। তারপর ওই ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলো, তোমার কোন সম্পদ, তোমার কোন মাল তোমার বেশি পছন্দ? সে বলল, আমার উট বেশি পছন্দ। তখন ওই ফেরেশতা তাকে উট দিলেন এবং বললেন, আল্লাহ তাআলা তোমাকে এর মধ্যে বরকত দেবেন। এবং দ্বিতীয় রোগীর কাছে গেলেন, যাই পুনরায় ভাবে জিজ্ঞাসা করলেন, তোমার কোন জিনিস বেশি পছন্দ? সে বলল, আমার মাথায় যদি চুল গোছাই করে, তাহলে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। তখন পুনরায় ভাবে তারও মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে তার মাথায় চুল গোছালো এবং আল্লাহ তাআলার ফেরেশতা পুনরায় জিজ্ঞাসা করলেন, এবং জিজ্ঞাসা করলেন, তোমার কোন সম্পদ বেশি পছন্দ? সে বলল, গাভী গরু। ওই ফেরেশতা তাকে
একটি গাভী দান করলেন এবং বললেন আল্লাহ তাআলা তোমাকে এর মধ্যেও বরকত দান করবেন। এবং ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, তৃতীয় রোগীর কাছে গেলেন এবং যা জিজ্ঞাসা করলেন তোমার কোন সম্পদ বেশি পছন্দ। সকল ওই রোগী বললেন আমার চোখ অন্ধ, আমার আল্লাহ তাআলা যদি আমাকে এই চোখ ভালো করিয়া দেয় আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। তখন ওই ফেরেশতা ওই কথা শুনে ওই ফেরেশতা তার হাত তার চোখে বুলিয়ে দিলেন এবং সাথে সাথে ভালো হয়ে গেল এবং বলল তোমার কোন জিনিস বেশি পছন্দ। সে বলল আমার একটি খাসি বেশি পছন্দ। ওই ফেরেশতা তাকে একটি খাসি দিল এবং বলল তোমার এর মধ্যে তোমার বরকত দিক আল্লাহ তাআলা। তখন ওই ফেরেশতা পুনরায় প্রথম রোগীর কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন আমি আল্লাহ তাআলার দরবারে সফরের জন্য বেরিয়েছিলাম, আমার সব সামান শেষ হয়ে গেছে, আমাকে যদি তুমি আল্লাহ তাআলার রাস্তায় যদি এক সম্পদ দান করো, একটি উট দান করো, তাহলে আমি তার উপর সওয়ার করে আমি নিজ বাসস্থানে চলে যাব। তখন ওই ফেরেশতা বলল না না না, আমাকে আল্লাহ তাআলা আমাকে কোন সম্পদ দেননি, এই সম্পদ তো আমার বাপ দাদা থেকে ছিল। তখন ওই ফেরেশতা বলল তুমি যদি মিথ্যা বলো তাহলে তোমার এই সম্পদ যা আছে তোমার পুনরায় হয়ে যাবে। এবং এই বলে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। তারপরে ওই ফেরেশতা দ্বিতীয় রোগীর কাছে গেলেন এবং যা জিজ্ঞাসা করলেন আমি আল্লাহ তাআলার দরবারে সফর অবস্থায় ছিলাম, আমার সব সম্পদ শেষ হয়ে গেছে, আমার কোনো সম্পদ মাল সামানা কিছুই নাই, তুমি যদি আমাকে একটি গাভী দান করো তাহলে আমি এই সম্পদ নিয়ে আমার বাসায় যাব। তখন ওই ফেরেশতা বলল তখন ওই রোগী বলল না না, আমার কোন সম্পদ ছিল না, আমাকে কোনো কেউ দেয়নি, এটা আমার পূর্বপুরুষ থেকেই ছিল। তখন ওই ফেরেশতা বলল তুমি যদি মিথ্যা বলো তাহলে তোমার যা সম্পদ ছিল তা আবার পুনরায় হয়ে যায়। দ্বিতীয়ত ওই ফেরেশতার কাছে আবার ওই ফেরেশতা তৃতীয় রোগীর কাছে গেলেন এবং যা জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলার দরবারে তুমি আমাকে কিছু সম্পদ দান করো, তোমার যা গাভী আছে তোমার যা বকরি আছে আমাকে দাও। তখন ওই রোগী বললেন হ্যাঁ, আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, আমাকে সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, তোমার যা সম্পদ মনে হয় তুমি যা নিয়ে যাও এবং যা সম্পদ মনে হয় তুমি তা রেখে যাও, আমি কখনো মানা করব না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোন সময় কিভাবে পরীক্ষা করেন আমাদের কোনো জানা নাই। এই জন্য আমরা সব সময় পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেগুলো বলা হলো বর্ণিওয়ালা শূন্যওয়ালা ওদেরকে মেনে চলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।